গুড মর্নিং। আজকে আমরা পার্কে আবার চলে এসেছি রোজকার মতো এক্সারসাইজ করতে। তো পার্কে এসে তো এক্সারসাইজ করার পর আমার সবচেয়ে বড় কাজ, সবচেয়ে আনন্দের কাজ যেটা লাগে সেটা হচ্ছে এই পুচকু সোনাগুলোর সাথে সময় কাটানো। দেখতে পাচ্ছ কীরকমভাবে আদর খাচ্ছে, আবার এক্ষুনি গিয়েও পেছনে কীরকমভাবে সেঁটে বসে পড়বে দেখো তোমরা। তো বেশ বালিশের মতো, মানে আমার বালিশের মতো বেশ একটা বসলো শুধু ঠিক আমার পেছনে ঠেস দিয়ে বসেছিল। আমি এক্সারসাইজ করছি, ও বসে আছে। কালু, ওই কালু। তারপর পার্ক থেকে পাপা স্কুটারে করে বাড়ি এলাম গাড়ির চাবিটা নিতে। তো গাড়িটা নিয়ে পাপা আবার যাবে, আমরা একটু বেরোবো, এই গঙ্গা জল আনতে যাবো ওই বাবুঘাটের দিকে। তো আমি পার্ক থেকে এসে গেছি। এখন পার্ক থেকে আসার পর আমরা একটু এতে যাব, তোমাদের বড় গঙ্গা, আমাদের আর কি মানে বাবুঘাটের যাবো, কারণ ওখান থেকে একটু গঙ্গার জল নেব। মুখটা ফ্রেশ লাগে, জানি না ক্যামেরার কতটা ফ্রেশ লাগে, নিজে একটু ফ্রেশ লাগে, হাইড্রেটেড লাগে। নাহলে ওটা চ্যাপচ্যাপ চ্যাপচ্যাপ করছিল। ও না, যদিও ওটা দিয়ে মুছে নিয়েছিল, ওই কী বলে অ্যাস্ট্রিন জেল দিয়ে। জল ভরতে যাচ্ছে না। আমাকে দেখানোই হয়নি ব্লগে, আমি দুদিন ধরে আসছিও না, আসলে আমার শরীরটাই ভালো নেই তাই। আমরা এখন সোডা খেতে বসেছি, এখান থেকে সোডা খাবো। এখন আমরা চা খাবো না, চা গরমের মধ্যে আর চা খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম চাও মোটামুটি এখানে 20 টাকা করে না, সোডা খাই। আর দুটোই এখান থেকে ট্রেন যায়। রিফ্রেশমেন্ট। সো উই আর ব্যাক টু হোম। আবার আমাকে চান টান করে বেরিয়ে যেতে হবে, ভালো লাগে না সানডে তো। অন্যবারে তো সানডেতে আমাদের লুচি পরোটা এসব হয়, বাট এই সানডেতে সেটা হচ্ছে না। এই সানডে আমরা স্যান্ডউইচ বানাচ্ছি। এটা হচ্ছে স্যান্ডউইচের ভেতরে